বন্ধুরা, এই বছর 2024 সালে শ্রাবণ মাস কতগুলি সোমবার পড়বে? কেউ বলছে 4টি, কেউ বলছে 5টি। আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের সমস্ত জটিলতা দূর করব এবং সোমবারের ব্রতে কি খাবেন না এই ভিডিওর মাধ্যমে সেগুলিও জেনে নিন। বন্ধুরা, এখন শ্রাবণ মাস চলছে। যে কেউ ভোলা বাবার স্বচ্ছ মন দিয়ে খুশি করতে চান। অনেকেই চান যে সে ভোলানাথের মাথায় জল ঢেলে তার সমস্ত মনোকামনা, তার সমস্ত ইচ্ছা বাবার কাছে বলতে। কিন্তু অনেক সময় আপনারা এমন কিছু কাজ করেন যার ফলে ভোলানাথ ক্রোধিত হয়ে যান। এটি হয়তো আপনারা জানেন, ভোলানাথ ভোলা যখন হয় তখন তিনি খুব শান্ত প্রকৃতির, আর যখন তিনি ক্রোধিত হন তখন সেটি বিনাশের প্রতীক। সমস্ত বিধিবিধান দ্বারা আপনি পূরণ করতে চান, তাহলে আজকের ভিডিও যে কথাগুলি বলা হয়েছে সেগুলি মন দিয়ে শুনুন। বন্ধুরা, শ্রাবণ মাসে এমন কিছু কাজ আছে যেগুলি একদমই বর্জিত মানা হয়েছে। যদি ভোলানাথের কৃপা আপনি পেতে চান তাহলে কাল আপনার কিছুই করতে পারবে না। কালেরও কাল আছে, মহাকাল। যদি আপনারা মহাদেবের কৃপা পেতে চান তাহলে কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখুন এবং মহাদেবের জন্য একটি লাইক তো পাওয়াই যেতে পারে। বন্ধুরা, আসুন জেনে নিই শ্রাবণ মাসে ব্রতে কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, পেঁয়াজ, রসুন বা লবণ খাওয়া উচিত কিনা, কি কাজ করা উচিত এবং কি রঙের কাপড় পরা উচিত এবং কি কাপড় পরা উচিত নয়। এমনকি ভুল আছে যেগুলি শ্রাবণ মাসে করা উচিত নয়। এবং মন্দিরে থাকা ঘটির জলকে আমরা কি করব? পান করব নাকি তুলসী গাছে দেব নাকি অন্যান্য গাছপালায় দেব? তার সাথে 2024 সালে শ্রাবণ মাসে কতগুলি সোমবার পড়বে এবং শ্রাবণ মাস কবে শেষ হবে, আসুন এই ভিডিওর মাধ্যমে সেটি জেনে নেওয়া যাক। তার আগে ধর্মকথা সম্পাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, শ্রাবণ মাস কোনো সাধারণ মাস নয়। এই মাস প্রেমের স্বাগত জানিয়ে আছে, যা ভক্তদের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটায়। শ্রাবণ মাস এমনই পবিত্র হয় যার অনুমান আপনারা করতে পারবেন না। শ্রাবণ মাসে বৃষ্টির ধারায় ধরিত্রী মায়ের স্নান হয়। এই মাসে প্রকৃতিও স্নান করে, চারিদিক উজ্জ্বলতায় ভরে ওঠে, নতুন ফসলের আগমন হয়। ভারতে তো শ্রাবণ মাস পালন হয়, এছাড়া বিদেশেও শ্রাবণ মাস বেজায় আনন্দের সাথে পালন করা হয়। নাসা বলে শ্রাবণ মাসে প্রকৃতি নিজেদের মধ্যে বাক্যালাপ করে। বন্ধুরা, আপনাদের বলে রাখি, শ্রাবণ মাসে যে মহিলা বা পুরুষ শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করে সে মহাদেবের খুবই প্রিয় হন। এমন ব্যক্তিকে মহাদেব তার শরণে নিয়ে যায়। ধার্মিক শাস্ত্র থেকে বলা হয়, শ্রাবণ মাসে যে জল ধরিত্রীতে পড়ে সেটি মহাদেবের জটা ও শ্রীহরির চরণের থেকে বয়ে আসে। শ্রাবণ মাসে বাচ্চা থেকে বড় সবাইকেই এই জল দিয়ে স্নান করা উচিত। এটি সাক্ষাৎ ভগবান শিব ও শ্রীহরির আশীর্বাদ। এই জল দিয়ে স্নান করলে বাচ্চা থেকে বড় সবারই অসুখ থেকে রেহাই পান। বন্ধুরা, আজকের ভিডিও অনেক মাহাত্ম্য আছে, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারের ব্রতের তারিখ। শ্রাবণ মাসে 22 জুলাই প্রথম সোমবার পড়ছে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার 29 জুলাইয়ের দিন ব্রত পালন হবে। তৃতীয় সোমবারের ব্রত পালন করা হবে 5 আগস্টের দিন। শ্রাবণ মাসের পবিত্র চতুর্থ ব্রত পালন করা হবে 12 আগস্টের দিন
এবং পঞ্চম ব্রত পালন করা হবে 19শে আগস্ট। এই 5টি সোমবার পড়ছে। এই 5টি সোমবারই ব্রত পালনের দিন হবে। শ্রাবণ মাসে ব্রতর এমন কিছু জিনিস খেতে নেই যার ফলে ব্রত নষ্ট হয়ে যায়। আসুন জেনে নিই ব্রতে কি খাবেন কি খাবেন না। বন্ধুরা, আপনারা যদি শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করেন তাহলে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। এটি নির্জলা ব্রত নয়, এই জন্য এই ব্রতে সন্দব লবণ দিয়ে বানানো খাবার খেতে পারেন। যদি আপনি ফল খেয়ে ব্রত রাখতে চান তাহলে অন্য কিছু খাওয়ার দরকার নেই, শুধু ফল খেয়েই ব্রত রাখতে পারেন। ব্রতে কখনো বাইরের থেকে ফলের জুস খাবেন না, কারণ সেই জুসে লবণ মেশানো থাকে। ব্রতে বাইরের খাবার খাবেন না, তাতে ব্রত ভেঙে যেতে পারে। অনেক সময় তৈরি রাখা খাবারও এই ব্রত করবার সময় খাবেন না, তাকে দূষিত ভোজন বলে। বিশুদ্ধতা থাকে না তাতে। বন্ধুরা, শ্রাবণ মাসে যেসব শুক্রবার পড়বে সেই সব শুক্রবার টক জাতীয় জিনিস একদমই খাবেন না, কারণ সন্তোষী মা তাহলে জাগৃত হয়ে যাবে, তিনি রুষ্ট হয়ে যাবেন। এই দিন জেনে হোক বা না জেনে হোক টক জাতীয় কোনো কিছুই খাবেন না। মা সন্তোষী খুবই ক্রোধিত হন। একবার সন্তোষী মা রুষ্ট হয়ে গেলে আপনাকে সারা জীবন কষ্টে থাকতে হবে। এই জন্য শ্রাবণ মাসে কতগুলি শুক্রবার পড়বে সেদিন টক খেলে সন্তোষী মায়ের ক্রোধের মুখে পড়তে হবে। শ্রাবণ মাসে সাধারণ লবণ বা অনেকেই পেয়ারার মধ্যে লবণ দিয়ে সেটি খান, এটি কখনোই করবেন না। চা খেতে পারেন আপনি। শ্রাবণ মাসের ব্রতই দুধ একদমই খাবেন না, এতে ভগবান শিব ক্রোধিত হয়ে যান। শ্রাবণ মাসে হলুদ মেশানো দুধ খেলে ভয়ঙ্কর অভিশাপ লাগে। বাচ্চারা দুধ খেতে পারে, কিন্তু বড়রা একদমই দুধ খাবেন না। যদি কারোর শরীর অসুস্থ থাকে, দুধের প্রয়োজন পড়ে, তাহলে সে পান করতে পারে। শ্রাবণ মাসে কেউ যদি মিষ্টি ভোগ দেন তাহলে সেই মিষ্টি আপনি খেতে পারেন, বা আটা দিয়ে মিষ্টি তৈরি করে আপনি সেটি খেতে পারেন। কিন্তু আটা খাওয়ার সময় মনে রাখবেন সেটি যেন পুরনো না হয়। অনেক দিন ধরে বাড়িতে থাকা আটার রুটি একদমই খাবেন না। এ বিষয়ে একটা কথা বলি, অনেক সময় পুরনো আটার মধ্যে অনেক রকমের কীট বা পোকা থেকে থাকে। সেটি দিয়ে রুটি করে খেলে মাংস সেবন অর্থাৎ আমিষ খাওয়া হয়ে যায়, যার ফলে আপনার ব্রতও ভেঙে যায়। ব্রতে সবসময় নতুন আটার রুটি খাওয়াই উচিত। শ্রাবণ মাসের সোমবারের ব্রতে আপনারা বেসন, ময়দা, ছাতু ও সবজি সেবন করতে পারবেন না। আপনাদের ঘরে যদি বেগুন থাকে তাহলে শ্রাবণ মাস পড়ার আগেই সেটিকে সেবন করে ফেলুন, কারণ শ্রাবণ মাসে বেগুন খেলে ভগবান শিব অত্যন্ত ক্রোধিত হন। শ্রাবণ মাসে পালং শাকও খাবেন না। শাকসবজি শ্রাবণ মাসে খাওয়া বর্জিত, বিশেষ করে বেগুন তো শ্রাবণ মাসে ভুল করেও রাখবেন না, এতে মহাকাল ভগবান শিব ক্রোধিত হয়ে যান। শ্রাবণ মাসে ঘরে বেগুন রাখলে সংসারের বিনাশ হয়। ব্রত রাখা ব্যক্তি পেঁয়াজ, রসুন, মাছ, মাংস সেবন একদমই করবেন না। এছাড়া লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাধারণ লবণ ভুল করেও গ্রহণ করবেন না। গরম মশলা বা প্যাকেটে তৈরি কিছু খাবেন না। আমরা যদি এগুলি সেবন করি তাহলে আমাদের ব্রত ভেঙে যেতে পারে। এছাড়া পালং শাক, মেথি শাক, লাল শাক, বাঁধাকপি এইসব সবজি ভুল করেও খাবেন না। এর মধ্যে কীট পতঙ্গ থাকে, যার ফলে শ্রাবণ মাসে এইসব সবজি খেলে ঘোর পাপ লাগে। এই জন্য মানুষ দ্বাদশী ও চতুর্দশীতে বেগুন খায় না। এই সব জিনিস কেন খাওয়া যায় না, এর পেছনে একটি কাহিনী আছে। এই কাহিনী আমি আপনাদের বলছি। বন্ধুরা, শ্রাবণ মাসের পবিত্র মাসে কি ভুল করতে নেই। এই সব ভুল আপনাকে পাপিত বানায়, সাথে সাথে নরকের রাস্তাও খুলে দেয়। শ্রাবণ মাসে সবাইকে সকাল সকাল উঠতে হবে
এবং যত তাড়াতাড়ি হোক স্নান অবশ্যই করুন। পরিবারের সবাইকে স্নান করা উচিত। যদি কেউ অসুস্থ হয় তাহলে তার উপর গঙ্গা জলের ছিটা দিন। শ্রাবণ মাসে কেউ কখনো কাউকে অপমান করবেন না। কোনো ভিখারি বা গরিবকেও অপমান করবেন না, কারণ সেই ভিখারি বেশে মহাদেবও আসতে পারেন। ভগবান শিব ভক্তকে পরীক্ষা নেওয়ার জন্য এই মাসে ধরিত্রীতে নিবাস করেন। সব স্ত্রীদের আমি ঘুম থেকে ওঠার আগেই উঠতে হবে। সোমবারের ব্রত আপনাকে অবশ্যই করতে হবে। এটি করলে ধনলক্ষ্মীর বাস আপনার ঘরে হয়। শ্রাবণ মাসে ঘোর কালো বস্ত্র একদমই পরিধান করে শিব মন্দিরে যাবেন না। ঘরে আপনি কালো বস্ত্র পরতে পারেন, কিন্তু মন্দিরে ভুল করেও কালো বস্ত্র পরিধান করে যাবেন না। ঘরের একজন যদি ব্রত করে তাহলে পরিবারের কাউকেই রসুন পেঁয়াজ শ্রাবণ করাবেন না। শ্রাবণ মাসে বাড়ির ঘর পরিষ্কার করে রাখুন, এতে প্রকৃতি খুশি হয়। শ্রাবণ মাসে ঠাকুর ঘরে দেশলাইয়ের বাক্স খালি রাখবেন না। এই মাসে ঘরে কোনো ব্যক্তিকে কটু কথা বলবেন না। স্ত্রীর গায়ে হাত একদমই তুলবেন না। এগুলি করলে ভগবান শিব ক্রোধিত হন এবং আপনাকে অভিশাপ দেন। শ্রাবণ মাসে চুল নখ কাটবেন না। এ মাসের আগেই কেটে নিতে পারেন। ভুল করে হোক বা জেনে না জেনেই হোক কখনোই কাটবেন না। মহাদেবের কাছে আপনি ক্ষমা চেয়ে নিন যদি কেটে থাকেন। শ্রাবণ মাসে শরীরে তেলও মাখবেন না। যদি আপনি ব্রত রাখেন তাহলে শরীরে তেল লাগাবেন না। মা বাবাকে সম্মান করবেন, কারণ মা হলো মাতা পার্বতী এবং বাবা হলো ভগবান শিবকে বোঝায়। এই জন্য মা বাবার মধ্যে এরা দুজনেই বাস করে। বাবা মাকে সম্মান করলে মা পার্বতী ও ভগবান শিব বড়ই প্রসন্ন হন। বন্ধুরা, শ্রাবণ মাসে দেবী দেবতা সহ কোনো জিনিস উপহার দেওয়া কাউকেই উচিত নয়, না হলে ভগবান শিব সর্বদার জন্য আপনার ঘর থেকে চলে যেতে পারে। বন্ধুরা, আপনারা কি জানেন শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর কি কি জিনিস দিতে নেই? এসব দিলে আপনার পাপ লাগতে পারে। শিবপুরাণ অনুযায়ী শিব ভক্তদের কখনো শিবলিঙ্গের উপরও তুলসী, হলুদ ও সিঁদুর এসব বস্তু দেওয়া উচিত নয়। পুরাণ অনুসারে করবী ফুল ভগবান শিবের মিথ্যার পক্ষে ছিলেন। এই জন্য করবী ফুলকে ভগবান শিব ক্রোধিত হয়ে অভিশাপ দিয়েছিলেন। এই জন্য করবী ফুল শিবলিঙ্গে একদমই দেবেন না। এছাড়াও নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না। শঙ্খ দিয়েও জল মহাদেবকে অর্পণ করবেন না। শাস্ত্র অনুসারে ভোর 5টা থেকে সকাল 11টার মধ্যে শিবলিঙ্গে জল অর্পণ করা শুভ ও মঙ্গলকারী বলে মানা হয়েছে। কখনো সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢালবেন না। ঘরে আঙুলের আকৃতির শিবলিঙ্গ রাখা উচিত নয় এবং শিবলিঙ্গ জলধারা অবশ্যই হওয়া উচিত। শ্রাবণ মাসে কাটাছেঁড়া বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না। বেলপাতার সংখ্যা 3টি হওয়া চাই। আপনারা কি 6 মাসের পুরনো বেলপাতাও অর্পণ করেছেন? সেটি করতে পারেন, কারণ সেটি যেন অশুদ্ধ না থাকে। বেলপাতা অত্যন্ত শুভ ও পবিত্র মানা হয়। স্বচ্ছ মন দিয়ে বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করলে সব মনের ইচ্ছা পূরণ হয়। ভগবান শিবকে দুধে জল দিয়ে একদমই অর্পণ করবেন না। এতে আপনারা ফল এমনই হবে। দুধের একটা বিন্দু অর্পণ করতে পারেন, কিন্তু দুধটি শুদ্ধ হওয়া চাই এবং আপনার মনও শুদ্ধ হওয়া চাই। শাস্ত্র অনুসারে পিতলের ঘটি দিয়ে শিবলিঙ্গে দুধ অর্পণ করা সবচেয়ে উত্তম মানা হয়েছে। ধার্মিক কাজকর্মে পিতলের জিনিসের বিশেষ গুরুত্ব বলা হয়েছে। বিবাহ আদি কাজে এই জন্য পিতলের জিনিসের ব্যবহার করা হয়। এই জন্য আপনাদের বলে রাখি, সোমবারের ব্রতই পিতলের ঘটি দিয়েই অভিষেক করানো উচিত। স্টিল বা প্লাস্টিকের পাত্রের ব্যবহার করবেন না।
শিবলিঙ্গে জল অর্পণ করার সময় খেয়াল রাখবেন সেই জল যেন আপনার পায়ে না লাগে, এটিকে অশুভ মানা হয়। মন্দির থেকে জল নিয়ে মন্দিরেই অর্পণ করবেন না, আপনার বাড়ি থেকে জল নিয়ে যাবেন, এতে আপনার ভাগ্য খারাপ হতে পারে। বন্ধুরা, শ্রাবণ মাসে এই জিনিসটি গ্রহণ করলে দুনিয়ার কোনো শক্তি আপনার ভাগ্যকে বদলাতে পারবে না। সেটি হলো বেলফল। বেলফল প্রসাদ রূপে মা পার্বতীর সাথে ভগবান শিবও প্রসন্ন হন, তাদের বিশেষ কৃপা পাওয়া যায় এবং সমস্ত 33 কোটি দেবতা আপনাকে কৃপা করবেন। বন্ধুরা, এবার আমরা জানব ঘরের মন্দিরে যে 1 ঘটি জল রাখা হয় সেটি আমরা কি করব। কিছু মানুষ এটি ভুল করে বা পরে এর জন্য অনুশোচনা করে। এই ভুলটি আপনি কখনোই করবেন না, এটি করলে আপনার ধনসম্পত্তি নাশ হয়ে যায়। মন্দিরে 1 ঘটি জল এমনভাবে কখনোই রাখবেন না, এতে ভোলানাথ বড়ই অসন্তুষ্ট হয়। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি মন্দিরে 1 ঘটি জল রাখতে পারি? এবং আমরা যদি রাখি এই জলকে তাহলে আমরা কি করব? দেখুন, মন্দিরে জল রাখা আবশ্যিক। আমরা যখন পূজা পাঠ করি, ধ্যান করি, মন্ত্র উচ্চারণ করি, তখন সেই সব কিছুই ভগবানের জন্য সে জলে সমাহিত হয়ে যায়। এই জল পূজা করার আগে মন্দিরে 1 ঘটি জল রাখা হয়, এরপর একটি প্রদীপ জ্বালানো হয়। এটিকে আগুনের আর জলের মিলনের সমান থাকে। এই জন্য শাস্ত্র অনুসারে ঘরের মন্দিরে 1 ঘটি জল ও প্রদীপ থাকা উচিত। এবার বলে দিই সেই জল কি করবেন। পরের দিন সকালে স্নান করে সেই 1 ঘটি জল আপনার সমস্ত ঘরে ছিটিয়ে দিন, এতে আপনাদের ঘরের শুদ্ধিকরণ হয়ে যায়। এই জল অনেক পজিটিভ এনার্জি পরিপূরণ করে, এতে অনেক অসুখও ঠিক হয়ে যায়। এই জল ছেটালে খারাপ শক্তি আপনার বাড়ি আসতে পারে না। ঘরে কেউ যদি অসুস্থ থাকে তাহলে এই জল পান করিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।